নমস্কার বন্ধুরা, রাধুরি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো বিহারি স্টাইলে কারি রেসিপি। গরম ভাত দিয়ে কিন্তু এই রেসিপি খেতে দারুণ লাগে। তাহলে চলো আমি কিভাবে কারি বানাই তোমাদের দেখাই। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি নিয়ে নিলাম 2 হাতা বেসন। ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মিশ্রণটা করে নিলাম। এবার ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি একটা বাটার বানিয়ে নিলাম বড়া করার জন্য। ঠিক এইভাবে বাটারটা বানাতে হবে। এদিকে আমি কড়া চাপিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে আমি চামচ দিয়ে বড়াগুলো ছেড়ে দিলাম। আমি এখানটায় সব বড়াগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তুলে নেব। তেলটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য তেলটাকে আমি একটু তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এদিকে আমি আর একটু গোলা বানিয়ে নেবো, তার জন্য বাটিতে দিয়ে দিলাম বেসন দিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে একটু ভালো করে পাতলা একটা গোলা বানিয়ে নেব। বেসনটা জলের সাথে মিশে গেছে। এবার ওর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে কড়াতে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর হাফ চামচের মতো হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে যে গোলাটা বানিয়ে রেখেছিলাম বেসনের, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার গোলাটা ফুটে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। গ্রেভিটা এদিকে আমার ফুটে গেছে। এদিকে আমি ফোড়ন দেবার জন্য একটা প্যানের মধ্যে বেঁচে রাখা সর্ষের তেলটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে ভেজে নেব। লঙ্কার গুঁড়োটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্রেভির মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার কারি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই কারি খেতে খুব দারুণ লাগে। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবারে আমি সবশেষে ওর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা কিছুটা গার্নিশের জন্য। তো বন্ধুরা, আমার কারি একদম রেডি। ভালো লাগলে লাইক করে, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।